চিন্তা করলো দোয়ায়ে ইউনুস পড়ি, দোয়ায়ে ডক্টর ইউনুস বলি নাই, আবার দোয়ায়ে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই অনেকে দুষ্টমি করে বলে আর কি যে নেত্রী যখন বিপদে পড়েছে আর নেত্রীর মোকাবেলায় ডক্টর ইউনুসকে দাঁড় করানো হয়েছে, এখন নেত্রী মনের দুঃখে যদি আল্লাহর কাছে অভিযোগ জানাতে চায় কি পড়বে? দোয়ায়ে ইউনুস পড়বে। কিন্তু এখানেও নামের মধ্যে ইউনুস যখন দেখবে তখন তা আবার অন্তরের মধ্যে পেরেশানি আসবে, হায় রে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখন লাস্টে দোয়ায়ে ইউনুসই পড়া লাগবে। তো এখন আহলে সুন্নাত ওয়াল জামাতে যদি আমাদের আদর্শ হয়, তাহলে যে কোনো ইবাদতের ক্ষেত্রে তো আমাদের এটা দেখা উচিত রাসূল করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। খুব ভালো করে বোঝেন, আমল করলেই সওয়াব হয় বিষয়টা এমন না। অনেক ক্ষেত্রে আমল করলে উল্টা গুনাহ হয়। বলবেন কিভাবে? আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, সবাই জবাব দিয়ে। নামাজ পড়া ভালো নাকি খারাপ? আরে বলেন না। সবাই একমত তো আমার সাথে? কারো দ্বিমত থাকলে বলেন। সবাই একমত? আচ্ছা, এবার আমাকে বলেন, যখন সূর্য ওঠে, যখন সূর্য ডোবে, আর যখন সূর্য ঠিক মাথা বরাবর মাথার উপরে থাকে, এই তিন টাইমে নামাজ পড়লে কয়টা করে নেকি পাওয়া যায়? হ্যাঁ, এখন সবাই বলছে গুনাহ হয়। একটু আগে না বললেন নামাজ পড়া ভালো, নামাজ পড়লে সওয়াব হয়, কিন্তু এখন বলছেন হুজুর না, এই টাইমে নামাজ পড়লে গুনাহ হয়। তাহলে কি বুঝলেন? নামাজ পড়া ভালো, তবে সেটা পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে। রাসূল যা নিষেধ করেছেন সেই তরিকা মতে না। এই তিন টাইমে নামাজ পড়তে রাসূল নিষেধ করেছেন, সুতরাং এই তিন টাইমে নামাজ পড়লে এই নামাজের দ্বারা জান্নাতের পথে আগাবেন না, উল্টা জাহান্নামের পথে আগাবেন। 2 নম্বর উদাহরণ, রোজা রাখা ভালো না খারাপ? সবাই একমত তো? যদি ঈদের দিন রোজা রাখেন, কোরবানির দিন রোজা রাখেন, আর কোরবানির পরের 3 দিন রোজা রাখেন, কয়টা করে নেকি পাওয়া যাবে বলেন? কোনো নেকি হবে না, গুনাহ তো হবে নাকি? তাহলে একটু আগে বললেন রোজা রাখা ভালো, এখন বলছেন না এই 5 দিন রোজা রাখলে গুনাহ হবে। কেন? কারণ জবাব সিম্পল, যে হুজুর রোজা রাখা ভালো, কিন্তু সেই রোজা হতে হবে রাসূলের তরিকা অনুসারে। বছরে এই 5 দিন রাসূল রোজা রাখতে বলেন নাই, উল্টো রোজা ছাড়তে বলেছেন। সুতরাং কেউ যদি এই 5 দিন রোজা রাখে, রাসূলের চাইতে বড় বুজুর্গি দেখাতে চায় এমন ভাব যেন ধরেছে। রাসূল না করেছেন আর সে এটাকে হা বলতে চাচ্ছে, তার মানে তার পরিণতি জান্নাতের দিকে আগাবে না, জাহান্নামের দিকে আগাবে। জান্নাতের দিকে অগ্রসর হওয়া যায় না, জাহান্নামের দিকে অগ্রসর হতে হয়। তো প্রতিটা ক্ষেত্রে তরিকা নিতে হবে আল্লাহর রাসূলের থেকে এবং সাহাবায়ে কেরামের থেকে। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, এই কিশোরগঞ্জে অনেক এলাকায় আমি দেখেছি আজানের আগে দুরূদ শরীফ পড়ে। আছে নাকি এদিকে? যারা পড়ে, 1 নম্বরে আমি এটা ক্লিয়ার করি, দুরূদ শরীফ পড়া অনেক ভালো ইবাদত। একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, একটা না। দুরূদ পড়বেন একবার, রহমত নাজিল হবে 10 বার। কিন্তু যারা আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আপনি শুধু একটা প্রশ্ন করবেন যে ভাই, পৃথিবীতে কি তুমি প্রথম আজান দিলা নাকি তোমার আগেও কেউ আজান দিয়েছে? বলবে অবশ্যই দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, তাবেঈরা দিয়েছেন, তাবেঈরা দিয়েছেন। আজান তো নবী শিখিয়েছেন, আর নবী তো যা শিখান আল্লাহর পক্ষ থেকেই শিখান। তার মানে আজান মূলত শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দ্বীনের শিক্ষা আল্লাহ দিবেন না তো কে দিবেন? আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। এবার তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বেলাল যে আজান শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে শুরু করতেন নাকি দুরূদ শরীফ দিয়ে শুরু করতেন? বলবে বেলাল আল্লাহু আকবার দিয়ে শুরু করত, তবে আমি দুরূদ শরীফ দিয়ে শুরু করব। তোমার গায়ে কেন চুলকায়? তুমি কি ওয়াহাবি? দুরূদ শরীফ শুনলে কেন গায়ে চুলকাবে? তুমি কি ওয়াহাবি? ডাইরেক্ট প্রশ্ন ছুড়ে দিবে। মানে কথাও বলা যায় না, কথা বলার আগে ট্যাগ একটা বরাদ্দ থাকবে। কথা বললেই নবীর দুশমন, কথা বললেই ওয়াহাবি, কথা বললেই ইয়াজিদি, পুরাই ওই দলের মতো আর কি। কথা বললেই রাজাকার, কথা বললেই মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, কথা বললেই উগ্রবাদী। এই গালিগুলো এমন ভাবে প্রচার করে রাখে, ওদের গালির ভয়ে মানুষ কথাই বলতে পারে না বলতে বলে। আচ্ছা তুমি আগে আমাকে বলো, দুরূদ শরীফ পড়া ভালো, কোনো সন্দেহ নাই।
কোরআন শরীফ পড়া ভালো না খারাপ, আগে এটা ক্লিয়ার করো। বলবে হ্যাঁ অবশ্যই ভালো, দুরুদের চাইতে আরো বেশি ভালো। তাহলে ঠিক আছে, তুমি দুরূদ শরীফ পড়ো, পাশের মসজিদে তাহলে কোরআন শরীফ পড়ুক। আজান দেওয়ার আগে আয়াতুল কুরসি 10 বার, সূরা হাসরের শেষ 3 আয়াত 50 বার। আর এক মসজিদে চিন্তা করুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া খারাপ নাকি, এগুলো পড়ি 1000 বার। আর এক মসজিদে চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তারও দামি জিনিস, তাহলে আগে 50,000 বার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করে তারপর আজান শুরু করি। আর এক মসজিদে চিন্তা করলো দোয়ায়ে ইউনুস পড়ি, দোয়ায়ে ডক্টর ইউনুস বলি নাই আবার, দোয়ায়ে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই অনেকে দুষ্টমি করে বলে আর কি যে নেত্রী যখন বিপদে পড়েছে আর নেত্রীর মোকাবেলায় ডক্টর ইউনুসকে দাঁড় করানো হয়েছে, এখন নেত্রী মনের দুঃখে যদি আল্লাহর কাছে অভিযোগ জানাতে চায় কি পড়বে? দোয়ায়ে ইউনুস পড়বে। কিন্তু এখানেও নামের মধ্যে ইউনুস যখন দেখবে তখন তা আবার অন্তরের মধ্যে পেরেশানি আসবে, হায় রে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখন লাস্টে দোয়ায়ে ইউনুসই পড়া লাগবে। তো এখন আরেক মসজিদে চিন্তা করলো যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা 1000 বার পড়ি। অবস্থাটা কি বিচ্ছিরি হবে? চিন্তা করেন, এক এক মসজিদে এক এক ঢঙের আজান, এক এক রঙের আজান। আরে মুসলমান রাখেন, হিন্দু খ্রিস্টানও পেরেশান হবে, হায় রে এই কোন মাইনকা চিপায় এসে পড়লাম, আজানটাই দেখে বরবাদ করে ছেড়েছে। তাহলে নবীর আজান, সাহাবীদের আজান যদি আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়, আমাদেরটা আল্লাহু আকবার দিয়ে শুরু হবে। আর যেখানে তারা শেষ করেছেন সেখানে শেষ হবে। দূরত পড়া ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু নিজের থেকে কোনো জিনিস এনে নতুন করে আগে যোগ করারও দরকার নাই, যেটা যোগ আছে বাদ দেওয়ারও দরকার।